বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি তখন মুর্শিদাবাদ জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে আরও নজরদারি বাড়ানো হোক বলে বার্তা দিয়েছেন। মুর্শিদাবাদ জেলাতে একাধিক ব্লক সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সীমান্তের কাঁটাতার অতিক্রম করে ভারতে প্রবেশ করতে দেখা যায় অনেকজনকেই, যাদেরকে ধরপাকড়াও করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে এবার লালবাগের মুখ্যমন্ত্রী এসে সোজাসুজি বলেন, মুর্শিদাবাদ জেলাতেই আমাদের অনেক ওপার বাংলার বর্ডার আছে, বর্ডারে বিএসএফ দেখুক, আমাদের ওপরে কোনো অত্যাচার হলে তা আমরা দেখব, কারোর কোনো প্ররোচনায় পা দিয়ে ওপারে কেউ যাবেন না, বর্ডারে বিএসএফ অধীনে, বিএসএফ দায়িত্ব নিক যাতে কোনো রকম গন্ডগোল না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। পুলিশকেও নির্দেশ দিয়ে তিনি বলেন, দূর থেকে মাইকিং করে যেন বলা হয় এপারের লোকেরা যেন ফিরে আসে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপার বাংলার বর্ডার আছে, বর্ডার বিএসএফ দেখুক, আমাদের ওপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার। ইতিমধ্যেই সম্প্রতি জলঙ্গিতে বিজেপি ছাউনি তৈরি করেছে, ফলে উৎকণ্ঠায় আছেন সীমান্তের চাষিরা, কারণ বিজেপি নতুন করে সেনা ছাউনি তৈরি করার কারণে অশান্তি হতে পারে। যদিও বিএসএফ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে। আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গন্ডগোল না হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন, প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।